আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার আরেকটি ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আগের ক্লাসে আমি দেখিয়েছি ডিসি সার্কিটের কিছু থিওরি, ডিসি সিরিজ সার্কিটের কিছু ফর্মুলা, ডিসি প্যারালাল সার্কিটের কিছু ফর্মুলা। আজকে আমার এই ভিডিওতে দেখাবো ডিসি সিরিজ সার্কিটের কিছু ম্যাথ এবং ডিসি প্যারালাল সার্কিটের কিছু ম্যাথ এবং নোড এবং ব্রাঞ্চ সম্পর্কে ধারণা দেব। চলেন শুরু করি। আমি মাহবুব আছি আপনাদের সাথে। আচ্ছা, আমরা প্রথমে সিরিজ সার্কিট দিয়ে শুরু করি। এখানে একটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথটা দেখেন। ভিটি টোটাল ভোল্টেজ দেওয়া আছে, আইটি এবং আরটি মানে টোটাল কারেন্ট, এই সার্কিটের মধ্যকার টোটাল কারেন্ট এবং টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে। এখানে একটা রেজিস্টর দেওয়া আছে R1, যার মান 15 ওহম। এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কী পরিমাণ ভোল্টেজ এবং কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটি বের করতে হবে। যেমন V1 হচ্ছে রেজিস্টরের মধ্য দিয়ে কী পরিমাণ ভোল্টেজ প্রবাহিত হচ্ছে সেটি, এবং I1 হচ্ছে এই রেজিস্টরের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটি। আর R2 মান দেওয়া আছে, এই রেজিস্টরের মান দেওয়া আছে 20 ওহম, এবং R3 মান মানে এই রেজিস্টরের মান দেওয়া আছে 5 ওহম। এখানেও সিমিলারলি V2 এবং I2 মানে রেজিস্টরের মধ্যে দিয়ে কী পরিমাণ ভোল্টেজ এবং কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটি, V3 এবং I3 কী পরিমাণ ভোল্টেজ এবং কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটি এখানে বের করতে হবে। তো প্রথমে আমি বলে রাখি যে এখানে ওহমস লগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে এইসব ম্যাথে। তো সবারই এই ওহমস লগুলো মনে রাখা প্রয়োজন বলে মনে করি। আমি আগের ভিডিওতে এই ওহমস ল নিয়ে আলোচনা করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সিরিজ সার্কিটের যেসব রুলস সেগুলো এখানে দেওয়া আছে, সামারি দেওয়া আছে। যেমন বিটি টোটাল ভোল্টেজ যদি আমি বলি, তাহলে V1, V2 এবং V3 এই তিনটি লোডের যে ভোল্টেজ সেটা যদি সম্পূর্ণ যোগ করা হয় তাহলে এই ভিটি টোটাল ভোল্টেজটা পাওয়া যাবে। আর আইটি হচ্ছে এই প্রত্যেকটা লোডের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটি হচ্ছে আইটি। সেই সার্কিটে যেহেতু কারেন্ট সব লোডেই সমান থাকে, তাই আমরা প্রত্যেকটি লোডেই সেম কারেন্ট পাবো। আর আরটি হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স বলতে সার্কিটের প্রত্যেকটি লোডের যে রেজিস্ট্যান্স আছে সেটা যদি আমরা যোগ করি তাহলে সেই আরটি পাবো। তো চলেন শুরু করি, ম্যাথটা আমরা সলভ করি। প্রথমেই আইটি হচ্ছে টোটাল কারেন্ট যদি বের করতে চাই তাহলে আমরা একটা ফর্মুলা জানি, I=V/R। তো ভি হচ্ছে কোনটা, ভি হচ্ছে এখানে টোটাল ভোল্টেজ, যেটি ভি টোটাল ভোল্টেজ কত দেওয়া আছে 80 ভোল্ট। যেহেতু টোটাল ভোল্টেজ দেওয়া আছে সেহেতু আমাদের টোটাল ভোল্টেজটা বের করতে হবে না। তাহলে আমরা বের করব কি, আরটার মানটা কিন্তু আমরা জানি না। আর কি, টোটাল কারেন্ট। এই টোটাল কারেন্টটা আমাকে আগে বের করতে হবে। তাহলে আমরা সলভ করি। আরটি মান যদি আমরা বের করতে চাই তাহলে কীভাবে বের করব দেখেন। R1 সূত্র অনুযায়ী R2 আর R3 এই তিনটি মান যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, আরটি পাবো। তিনটি মান কত, প্রথমে দেওয়া আছে 15, এরপর কি R2 দেওয়া আছে 20 ওহম, আর R3 হচ্ছে 5 ওহম। আর তিনটি যদি যোগ করি তাহলে আমরা পাবো আরটি। 15 5 20 মোট, আর 20-এর সাথে যোগ করলে হচ্ছে 40 ওহম। এখন আমরা আইটির মানটা বের করতে পারবো। তাহলে আইটির ফর্মুলা জানি কি, I=V/R। ভি এখানে কোন ভিটি বাই আরটি, ঠিক আছে। আরটি টোটাল ভোল্টেজ কি, টোটাল ভোল্টেজ হচ্ছে 80 ভোল্ট। আরটি হচ্ছে এই আরটিটা, এখানে কত দেওয়া আছে 40, আমরা পাইছি কত 40 কত 40 ওহম। 80/40 যদি আমি ক্যালকুলেট করি, যেটি পাবো সেটি হচ্ছে এই টোটাল কারেন্ট। তাহলে আমরা হিসাব করি,
80 ভাগ 40, জানি 2 অ্যাম্পিয়ার আসবে, তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট এই সার্কিটের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। এই সার্কিটের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে কত? 2 অ্যাম্পিয়ার কারেন্ট। 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন যদি আমাকে ক্যালকুলেট করতে বলে I1, তাহলে কত পাবো আমরা? যেহেতু সিরিজ সার্কিটের প্রত্যেকটি লোডে সমান পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, প্রত্যেকটি লোডের মধ্য দিয়ে সমান পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, সেহেতু আমি বলতে পারি I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I3। প্রত্যেকটির মধ্য দিয়ে সমান পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই জন্য এটাকে 2 অ্যাম্পিয়ার আমি লিখতে পারি। তাহলে আমরা I1 পেয়ে গেলাম, I2 পেলাম, I3 পেলাম, IT পেলাম, RT পেলাম। এখন আমাদের বের করতে হবে কি, এই R1 এর মধ্য দিয়ে কি পরিমাণ ভোল্টেজ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ V1। তাহলে দেখেন আমরা একটা ফর্মুলা জানি কি, V ইকুয়াল টু IR, এই ফর্মুলাটা জানি আমরা। তাহলে আমরা V1টা সহজেই বের করতে পারি না? চলেন দেখাই। V1 V ইকুয়াল টু IR, তাহলে এখানে কোন I হবে? I1 ইন্টু R1, রাইট? R1 I1 এর মান কত জানি আমরা? I1 এর মান আমরা জানি 2 অ্যাম্পিয়ার। তাহলে 2 ইন্টু R1 এর মান কত আমি জানি? R1 এর মানে জানি আমরা 15 ওহম, রাইট? তাহলে কত আসে? নিশ্চয়ই 30 আসবে। 2 ইন্টু 15, 30 ভোল্ট, এটাই অ্যান্সার। এটাকে আমরা অ্যান্সার হিসেবে ধরলাম। এটা হচ্ছে আপনার V1, ঠিক আছে? এটা হচ্ছে V1, কত পেলাম? 30 ভোল্ট। সিমিলারলি V2 আমরা বের করব। V2 ইকুয়াল টু I2 ইন্টু R2। তাহলে I2 এর মান কত? I2 মান জানি আমরা 2 অ্যাম্পিয়ার, 2 ইন্টু R2 মান জানি কত? 20 ওহম, অর্থাৎ 40 ভোল্ট। এটা আমরা পেয়ে গেলাম V2। এখন আমরা বের করব V3 মানটা কীভাবে বের করব দেখেন। সিমিলারলি একই নিয়ম, I3 ইন্টু R3। I3 মান কত? I3 মান আমরা কত পেলাম? I3 মান পেলাম আমরা 2 অ্যাম্পিয়ার, 2 ইন্টু R3 মান পেলাম আমরা 5 ওহম, অর্থাৎ 10 ভোল্ট। এই তিনটাকে আমরা অ্যান্সার বলবো। আচ্ছা, আমরা তাহলে প্যারালাল সার্কিটে আসি। প্যারালাল সার্কিটে এখানে দেখেন প্রথমে দেওয়া আছে হচ্ছে VT, টোটাল ভোল্টেজ দেওয়া আছে কত? 12 ভোল্ট। IT বের করতে হবে এবং RT বের করতে হবে। IT হচ্ছে টোটাল কারেন্ট, সার্কিটের মধ্যকার টোটাল কারেন্ট, এবং RT সার্কিটের মধ্যকার টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে। দেখেন এই শাখার এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে কত? R1। এই রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 4 ওহম, এবং এই রেজিস্ট্যান্স R2 মান দেওয়া আছে 3 ওহম। V1 টোটাল V1 হচ্ছে এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কি পরিমাণ ভোল্টেজ প্রবাহিত হচ্ছে সেটি আমাকে বের করতে বলছে, এবং I1 মানে এই রেজিস্টরের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটি আমাকে বের করতে বলছে। সিমিলারলি দেখেন যে এই শাখার ভোল্টেজ বের করতে বলছে V2, এবং এই শাখার কারেন্ট বের করতে বলছে I2। তাহলে চলেন আমরা ম্যাথটা সলভ করি।
সলভ করি ম্যাথটা। হ্যাঁ, তো প্রথমেই আমাদের বের করতে হবে হচ্ছে কি, ও আগের সিরিজ সার্কিটের মতো দেখবেন এখানেও প্রথমে বের করতে হবে আরটি, মানে সার্কিটের মধ্যকার টোটাল রেজিস্ট্যান্স। তো টোটাল রেজিস্ট্যান্সের জন্য দেখেন এই ফর্মুলাটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 1/R1 ইকুয়াল টু 1/R2 ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এরপর যদি আরও রেজিস্টর থাকে তাহলে সেগুলো আমরা এভাবে যোগ করব। তো ফর্মুলাটা আমরা একটু মডিফাই করব, সো দেখাবো যে শর্টকাটেও লেখা যায়। তো ফর্মুলাটা একটু শর্টকাটে না দেখায় আমি একটু ডিটেলস আপনাদের দেখাচ্ছি। দেখেন আমি এখানে কিন্তু এটাই লিখছি 1/RT ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/, যেহেতু এখানে দুইটাই আছে সেহেতু আমরা দুটাই রাখি। হ্যাঁ, তো এটাকে যদি আমরা একটু মডিফাই করি তাহলে এই পাশে যদি ভাগ থাকে তাহলে ওই পাশে যে কি হয় দেখেন, আমরা এটা এইভাবে লিখতে পারি না, 1/RT ইকুয়াল টু, একটু ভালো করে লিখি, RT ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 এভাবে লিখতে পারি। তো আমরা এটা এভাবে না লিখে আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে দেখেন শর্টকাটে RT R1, এই ডাবল এভাবে টান দিলে, সেটাকে আমরা প্যারালালি হিসেবে ধরব। সিমিলার জিনিস, একই জিনিস, কিন্তু এভাবে আমরা শর্টকাটে লিখতে পারি। RT ইকুয়াল টু R1, ডাবল এভাবে টান দিতে হবে, তারপর R2। তো আমরা একবারেই লিখি, সব কিছু আমরা একবারেই লিখি। যেহেতু আমাদের বের করতে হবে RT, তাহলে এভাবে আমরা লিখি RT ইকুয়াল টু R1 প্যারালাল R2। R1 এর মান দেওয়া আছে 4 প্যারালাল R2 মান দেওয়া আছে 3। এটা যদি আমরা প্যারালালি ক্যালকুলেট করি তাহলে কি আসে, ক্যালকুলেটরে যেভাবে আপনারা ক্যালকুলেট করবেন সেটিও আমি দেখাবো, এতে করে আপনাদের ম্যাথগুলো করতে খুবই ইজি হবে, খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন ম্যাথগুলো সলভ করতে। তো অনেকেই কিন্তু এই জিনিসটা দেখায় না, আমি চেষ্টা করব প্রতিটি ম্যাথ ক্যালকুলেটরে কিভাবে টাইপ করে সেটি আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো এখানে সেম জিনিস, যেমন এখানে 4 প্যারালাল 3 দেওয়া আছে, এটা কিভাবে ক্যালকুলেট করবেন ক্যালকুলেটারে সেটা আমি দেখাচ্ছি। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এরপর 4 যেহেতু আছে 4 দিবেন, 4 এর পর 10 টু দি পাওয়ার -1 এটাকে ক্লিক করতে হবে, সরি 10 টু দি পাওয়ার -1 কোনটা, এখানে, এটা যদি ক্লিক করি 10 টু দি পাওয়ার -1 আসবে, ঠিক আছে। এরপর প্লাস চিহ্ন দিব 3, 10 টু দি পাওয়ার -1, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আবার x টু দি পাওয়ার -1 এটা ক্লিক করবেন। আচ্ছা আমি আবার দেখাই, এটা যেহেতু প্যারালাল আছে সেহেতু যেমন 4 প্যারালাল 3 দেওয়া আছে, এটা কীভাবে ক্যালকুলেট করবেন ক্যালকুলেটারে সেটি আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এটা 4 দেওয়ার পরে x টু দি পাওয়ার -1 যে এই বাটনটা ক্লিক করতে হবে, এরপর প্লাস চিহ্ন দিতে হবে, এরপর 3 যেহেতু আছে 3 দিব, x টু দি পাওয়ার -1 এই বাটনটা ক্লিক করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, x টু দি পাওয়ার -1 এটা ক্লিক করে ইকুয়াল দিলে যেটা আসবে সেটাই এটার অ্যান্সার। তো আমি দেখেন আমরা পাইছি কত, 1.71, তাহলে 1
1.71 এত ওহম। ঠিক আছে, এটা হচ্ছে আরটির মান। আরটির মান আমরা পেয়ে গেলাম। এরপর আমরা বের করব আইটি। আইটি ইকুয়াল টু জানি আমরা কত, ভিটি বাই আরটি। ভিটির মান কত, ভিটির মান আমরা জানি কত, 12 ভোল্ট। আরটি মান এখনই বের করছি কত, 1.71 ওহম। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি কত পাবো, 12/1.71 এত ভোল্ট। আমরা এখানে পাচ্ছি হচ্ছে 7.02 এত অ্যাম্পিয়ার। এটা কি পেলাম আমরা, আইটি টোটাল কারেন্ট পেলাম। এরপর আমরা দেখেন বের করতে বলছে কি V1 এবং I1 এর মধ্যকার যে ভোল্টেজটা সেটি, এবং R1 এর মধ্য দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটি বের করতে বলছে। আচ্ছা, এখানে বের করতে বলছে I1 এর মধ্য দিয়ে কী পরিমাণ ভোল্টেজ এবং কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটি, এবং R2 মধ্য দিয়ে কী পরিমাণ ভোল্টেজ এবং কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটি বের করতে বলছে। এটি দুইভাবে বের করা যায়। প্রথমত এটি আপনি কারেন্ট ডিভাইডার রুল দিয়েও বের করতে পারেন। আমি অন্য আরেকটি ভিডিওতে কারেন্ট ডিভাইডার রুলটা দেখাবো, কারেন্ট ডিভাইডার রুল প্রয়োগ কীভাবে করতে হয় সেটিও দেখাবো। তো আজকে যেহেতু আমরা শুধু এখানে প্যারালাল সার্কিটের সিম্পল একটা ম্যাথ সলভ করছি, তাই আজকে কারেন্ট ডিভাইডার রুল আপনাদের দেখাচ্ছি না। খুব ইজিলি এই ম্যাথটা করার জন্য দেখেন, এখানে যেহেতু করার জন্য যে কী করতে হয় সেটা আমি এখন দেখাবো। দেখেন এখানে দুইটি রেজিস্টর আছে পাশাপাশি এবং দুইটি প্যারালালই আছে। তো আমরা যেটা জানি যে প্যারালাল সার্কিটে প্রতিটি শাখায় ভোল্টেজ সমান থাকে, প্রতিটি শাখার ভোল্টেজ কি থাকে, সমান থাকে। যেহেতু এখানে আমাদের 12 ভোল্ট দেওয়া আছে টোটাল ভোল্টেজ, সেহেতু ভোল্টেজটা এদিক থেকে যে এদিকেও যাবে, মানে পজিটিভ, এটা ভোল্টেজে পজিটিভ এবং নেগেটিভ, এটা পজিটিভ যাবে পজিটিভের দিকে, নেগেটিভ যাবে নেগেটিভের দিকে। তাহলে কিন্তু আমরা এর আড়াআড়িতে এই রেজিস্টরের R1 এর রেজিস্টরের আড়াআড়িতে আমরা টোটাল ভোল্টেজটাই পাচ্ছি কত ভোল্ট, 12 ভোল্ট, এবং এই V2 এই আড়াআড়িতে আমরা টোটাল ভোল্টেজটাই পাচ্ছি সেটা কত, 12 ভোল্ট, তাই তো। তাহলে আমরা এখানে খুব সহজে বের করতে পারি, যেহেতু আমরা জানি যে VT ইকুয়াল টু, দেখেন আমি এখানে সলভ করে দেখাই, VT ইকুয়াল টু V1 ইকুয়াল টু V2। এটা কোথায় পেলাম, এটা কিন্তু একটা রুল ফর্মুলা, টোটাল ভোল্টেজ ইকুয়াল টু V1 ইকুয়াল টু V2। এরপর যদি আরও রেজিস্টর থাকে প্যারালালি, যদি এখানে V3 থাকতো একটা প্যারালালে, তাহলে এখানে আমরা V3ও লিখতে পারতাম। সো যেহেতু V2 আছে, V2 পর্যন্ত রাখছি। তো প্রত্যেকটা শাখা ভোল্টেজ কিন্তু একই, কারণ এখানে প্যারালালে আছে দুটি রেজিস্টর। তো এখানে কত ভোল্ট লিখতে পারি আমরা, 12 ভোল্ট, 12 ভোল্ট লিখতে পারি। তাহলে এটা হচ্ছে ভিটি, V1 এবং V2 এই দুইটার মানে কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন যদি আমরা এখানে I1 বের করতে বলে, তাহলে I1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, V1 R1, রাইট। এবং V1 তো আমরা জানি, V1 কত, 12 ভোল্ট, 12 ভোল্ট, এবং R1 এর মান কত, 4 ওহম, 4 ওহম। কোথায় পেলাম, এই যে এখানে দেওয়া আছে। তাহলে এটা ক্যালকুলেট করলে কত পাবো, এখানে ক্যালকুলেটর দেখেন, 12/4 3
তাহলে 3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে এর মধ্য দিয়ে। আমরা তাহলে I1ও পেলাম, I1 পেলাম, V1 পেলাম, তাহলে এই কাজ শেষ। এখন এই শাখার কারেন্টের কাজটা আমার বাকি আছে। তাহলে I2 কারেন্ট আমরা বের করব। I2 ইকুয়াল টু কী লিখতে পারি আমরা? V2 বাই R2, V2 বাই R2। V2 মান কত? V2 মান এখানে কিন্তু আমরা আগেই পেয়েছি, সেটা হলো 12 ভোল্ট, 12 ভোল্ট। আর R2 মান কত? 3 ওহম, 3 ওহম। তাহলে এখানে কত পাবো? 4 অ্যাম্পিয়ার, রাইট? 4 অ্যাম্পিয়ার পাবো। তাহলে R2 মানও কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। এখন এই তিনটেই দেখেন যা যা চেয়েছে তাই কিন্তু সবগুলো পেয়েছি। প্রথমে দেখেন RT চেয়েছিল, RT পেয়েছি, এটাই অ্যান্সার। IT চেয়েছিল, IT পেয়েছি, এটাই অ্যান্সার। VT চেয়েছিল, V1 এবং V2 চেয়েছিল, V1 V2 কিন্তু বের করেছি, এটা হলো অ্যান্সার। I1 চেয়েছিল, I1 বের করা হয়েছে, এটা হলো অ্যান্সার। আর I2 চেয়েছিল, I2 বের করা হয়েছে, এটা অ্যান্সার। তাহলে দেখেন আমরা খুব সহজেই কিন্তু ম্যাথটা সলভ করতে পেরেছি। তো আশা করি সিরিজ এবং প্যারালাল সার্কিটের বেসিক যেই ম্যাথগুলো সেগুলো আপনারা খুব ইজিলি পারবেন, এবং আমি আশা করি যে সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব মিক্স সার্কিট, অর্থাৎ সিরিজ এবং প্যারালাল সার্কিট যদি একত্রিত হয়ে কোনো সার্কিট গঠন করে সেটাকে আমরা মিক্স সার্কিট বলি। সেটি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আচ্ছা, আরেকটা বিষয় সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই, সেটি হচ্ছে নোড এবং ব্রাঞ্চ। নোড এবং ব্রাঞ্চ সম্পর্কে কিন্তু প্রত্যেকেরই জানা উচিত। এটা ডিসি সার্কিট এবং এসি সার্কিট যে কোনো সার্কিটেই আপনাদের কাজে দিবে। তো নোড কোনগুলোকে বলবো আর ব্রাঞ্চ কোনগুলোকে বলবো সেগুলো কিন্তু অনেকে জানি না। সো একটু দেখাই দিই যে ব্রাঞ্চ কোনগুলো এবং নোড কোনগুলো। এখানে লেখা আছে দেখেন, এ ব্রাঞ্চ রিপ্রেজেন্ট এ সিঙ্গেল এলিমেন্ট সাচ অ্যাজ এ ভোল্টেজ সোর্স অর এ রেজিস্টর। ভোল্টেজ সোর্স থাক, কারেন্ট সোর্স থাক আর রেজিস্টর থাক, প্রত্যেকটিকে আমরা কিন্তু ব্রাঞ্চ বলবো। যেমন এখানে ভোল্টেজ সোর্স আছে, সেখানে একটা ব্রাঞ্চ, মানে কারেন্ট সোর্স আছে, এটা একটা ব্রাঞ্চ, রেজিস্টর আছে, এটা ব্রাঞ্চ, এই রেজিস্টর ব্রাঞ্চ, এই রেজিস্টর ব্রাঞ্চ। তাহলে এখানে আমরা কয়েকটা ব্রাঞ্চ পাইলাম? দেখেন এখানে ব্রাঞ্চ পেলাম 1 2 3 4 5, মানে মোট 5টা ব্রাঞ্চ পেলাম। ঠিক আছে, এখানে আমরা মোট 5টা ব্রাঞ্চ পেয়েছি। তো দেখেন এখানে লেখা আছে হেয়ার 5 ব্রাঞ্চ। তাহলে প্রত্যেকটা এলিমেন্টকে, প্রত্যেকটা সিঙ্গেল এলিমেন্টকে কিন্তু আমরা ব্রাঞ্চ বলবো। ঠিক আছে, প্রত্যেকটা সিঙ্গেল এলিমেন্টকে আমরা কি বলবো? ব্রাঞ্চ বলবো। তাহলে নোড কোনগুলো? নোডটা একটু দেখি যে এই নোড ইজ দ্য পয়েন্ট অফ কানেকশন বিটুইন টু অর মোর ব্রাঞ্চ। যখন দুই অথবা দুইয়ের অধিক কোনো ব্রাঞ্চ একে অপরের সাথে কানেক্ট যেখানে হবে, বা একে অপরের সাথে যেই জায়গাতে কানেক্ট হবে সেটাকে আমরা নোড বলবো। যেমন দেখেন যে এই সোর্সটা এই জায়গাতে এবং এই জায়গায়, এই দুটা পয়েন্টে কিন্তু তারা মিলিত হয়েছে। এই দুটো জায়গায় তারা কিন্তু কানেক্ট হয়েছে, মানে এটা হচ্ছে জংশন, আমরা বাংলায় বলতে পারি জংশন। দেখেন এই ব্রাঞ্চটা, মানে এই লোডটা, এই রেজিস্টরটা এই জায়গায় এবং এই জায়গায় কিন্তু একে অপরের সাথে কানেক্টেড হয়েছে। সিমিলারলি এই রেজিস্টরটা এই জায়গাতে কানেক্টেড, এই সোর্সটি, কারেন্ট সোর্সটি এই জায়গায় কানেক্টেড, এবং এই রেজিস্টরটি এই জায়গায় কানেক্টেড, এই রেজিস্টরটি 3 ওহম রেজিস্টরটি এই জায়গায় কানেক্টেড, এবং 2 অ্যাম্পিয়ার রেজিস্টরটি এই জায়গায় কানেক্টেড। যখন দেখেন একটা সরল রেখার মধ্যে দেখেন এখানে কিন্তু কোনো রেজিস্টর এক্সট্রা করে কোনো রেজিস্টর নাই। এখানে কি কোনো রেজিস্টর আছে? এখানে কোনো কি রেজিস্টর কানেক্টেড আছে? কোনো রেজিস্টর কানেক্টেড নাই। যেহেতু এখানে কোনো রেজিস্টর কানেক্টেড নাই, সেহেতু এই প্রত্যেকটিকে আমরা একটি নোড হিসেবে
বিবেচনা করব, প্রত্যেকটিকে একটি নোড হিসেবে বিবেচনা করব। তাহলে এখানে যেহেতু কোনো রেজিস্টার নাই, সেখানে প্রত্যেকটিকে একটি নোড হিসেবে বিবেচনা করলাম। এরপর এখানে এই প্রত্যেকটিকে একটি নোড হিসেবে বিবেচনা করব, যেহেতু এখানে এর মধ্যে কোনো রেজিস্টার নেই, সেহেতু আমরা এখানে এটিকে একটি নোড হিসেবে বিবেচনা করলাম, এটিকে একটি নোড হিসেবে বিবেচনা করলাম, আর এটিকে একটি নোড হিসেবে বিবেচনা করলাম, কারণ এই রেজিস্টরটি এই ভোল্টেজ সোর্সের সাথে এই পয়েন্টে এসে মিলিত হয়েছে। তাহলে এখানে নোড কয়টি কি বলতে পারবো? দেখেন এখানে একটি, এই জায়গাতে 3টি মিলে একটি হয়েছে, আর এখানে 4টি মিলে কিন্তু একটি নোডে কানেক্টেড হয়েছে, একটি নোডে পরিণত হয়েছে। তাহলে এখানে নোড হচ্ছে কয়টা? 3টা। তো এখানে লেখাই আছে দেখেন যে হেয়ার 5 ব্রাঞ্চ, নেমলি দ্য 10 ভোল্ট voltage source, the 2 ampere current source, and the 3 resistor and 3 nodes। দেখেন এখানে লেখা আছে কি 3 nodes কি A, B and C। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।